ওস্তাদ রাহাত ফতে আলী খান যেমন সুমধুর তার গানের গলা, তেমনই উদার তার মন। ইকোজ অব রেভলিউশন কনসার্টে গানে গানে রাঙিয়েছেন ঢাকার আর্মি স্টেডিয়াম। অথচ সুবিশাল এই কনসার্টের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। শুধু রাহাত ফতে আলী খানকে দেখার জন্য পুরো আর্মি স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়। কাওয়ালি গানের এই সম্রাটের সুরে মাতে হাজার হাজার শ্রোতা। রাহাত ফতে আলী খান এমন একজন সঙ্গীত শিল্পী যার সুর কাঁটাতারের সকল বেড়া ভেঙে দিয়েছে। একজন পাকিস্তানি হয়েও তিনি ভারতে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশেও আছে তার লাখ লাখ ভক্ত। কাওয়ালি গানের শিল্পী হলেও বিশেষ কারণে রাহাত ফতে আলী খান অন্য অনেকের চেয়ে আলাদা। ঘন্টার পর ঘন্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে। রাহাত ফতে আলী খান সেই বিরল শিল্পীদের একজন যিনি কাওয়ালি শিল্পী হয়েও সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। বয়োজ্যেষ্ঠরা যেমন তার কাওয়ালিতে বুঁদ থাকেন, তেমনি তরুণেরাও তার গাওয়া সিনেমার রোমান্টিক গানে আনমনা হয়ে যান। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে তিনি জরুরি থা, ওরে পিয়া, জগ সুনা সুনা লাগে, তেরে বিন, তেরি ওর, মে জাহা রাহুর মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান গেয়েছেন। এছাড়া তেরে মাস্ত মাস্ত দো নায়ন, তুম জো আয়ে জিন্দেগি মে এবং দিল তো বাচ্চা হাইজি এই গানগুলো তাকে পরিচিতি দিয়েছে। তিনি পাপ, ওমকারা, ওম শান্তি ওম, লাভ আজকাল, মাই নেম ইজ খান, বডিগার্ড সহ বলিউডের অসংখ্য ছবির গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। রাহাত ফতে আলী খানের রক্তেই সঙ্গীত মিশে আছে। বংশ পরম্পরায় তিনি গানের দীক্ষা পেয়েছেন। বিখ্যাত কাওয়াল শিল্পী নুসরাত ফতে আলী খান তার আপন চাচা। তার বাবা ফররুখ ফতে আলী খানও ছিলেন নামকরা সঙ্গীতকার। এছাড়া তার দাদা ওস্তাদ ফতে আলী খানও ছিলেন নামকরা কাওয়াল শিল্পীদের একজন। অবশ্য গানের ভুবন থেকে উঠে আসলেও গানের জন্য রাহাত ফতে আলীর একাগ্রতা কখনোই কমতি ছিল না। তিনি 1974 সালের 9 ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন। বংশ পরম্পরায় তার পরিবার গত 800 বছর ধরে বাবা ফরিদউদ্দিনগঞ্জের শকরের মাজারের সাথে যুক্ত। রাহাতের চাচা নুসরাতও সেখানে যুক্ত ছিলেন। মাত্র 7 বছর বয়সে চাচার কাছে কাওয়ালি গানের প্রশিক্ষণ পান রাহাত। কাওয়ালি ছাড়াও তিনি গজল গাইতেন এবং অন্যান্য মৃদু সঙ্গীতও চর্চা করতেন। এরপর তিনি সঙ্গীত জগতের আনুষ্ঠানিক পাঠ নিয়ে ধীরে ধীরে এগোতে থাকেন। 1997 সালে নুসরাত ফতে আলী খান ইন্তেকাল করলে পরিবারের সঙ্গীত ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার এসে পড়ে তার কাঁধে। এর মধ্যে আসে নতুন বিপদ। 1998 সালের ঘটনা। রাহাত যে রেকর্ড কোম্পানির সঙ্গে কাজ করতেন সেটা দেউলিয়া হয়ে যায়। এর কিছুদিন পর তার সঙ্গে যোগাযোগ করেন নির্মাতা পূজা ভাট। জানান তার পরের সিনেমায় তার একটি গান ব্যবহার করতে চান। এভাবেই 2003 সালে মুক্তি পাওয়া পূজার সিনেমা পাপে জায়গা পায় রাহাতের মান কি লাগন গানটি। এই সিনেমায় লাল নামে আরো একটি গান ছিল তার। তুমুল জনপ্রিয় হয় মান কি লাগন। বাকি গল্প তো সবারই জানা। পরের 1.5 দশকে তার কণ্ঠে পাওয়া গেছে জিয়া ধারাক ধারাক, নায়না, বলনা হালকে হালকে এবং তেরি মেরির মতো জনপ্রিয় সব গান। 2024-এর 9 ডিসেম্বর রাহাত ফতে আলী খান 50 পেরিয়ে 51-তে পা দিয়েছেন। এই বয়সে এসে গানের প্রতি তার নিষ্ঠা ও মনোযোগে ঘাটতি পড়েনি। এখনো তিনি দিনের বড় অংশ নিজেকে সঙ্গীত চর্চা ও অনুশীলনে ব্যস্ত রাখেন। কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন আরো বেশি সময়। সঙ্গীতে অনন্য অবদানের জন্য 2019 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রাহাত ফতে আলী খানকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এর আগে 2016 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সম্মাননাও দিয়েছিল। বলা যায় সঙ্গীতই তার ধ্যান জ্ঞান, সঙ্গীতই তার জীবন।